পরিযায়ীদের নিয়ে রীতিমতন গাওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো ছবি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। দলে দলে ভিন রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। দিল্লি গেলেন দক্ষিণ দিনাজপুরে পরিযায়ীরা। ভিন রাজ্যে কাজ করতে কোনো সমস্যা নেই, ভিন রাজ্যে নির্ভয়ে নিশ্চিন্তে কাজ করি, বাংলায় কাজ নেই বলে ভিন রাজ্যে যাচ্ছে। মমতার দাবি উড়িয়ে পাল্টা জবাব পরিযায়ীদের। এই মুহূর্তে আমি রয়েছি বালুরঘাট স্টেশনে। এই মুহূর্তে পরিযায়ী অনেক শ্রমিক তারা কিন্তু বাইরে কাজের জন্য যাচ্ছেন, দিল্লিগামী যে ট্রেন সেই ট্রেনে করে। আমি গাজিয়াবাদে যাচ্ছি। কি করতে যাচ্ছেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। ওখানে কোনো সমস্যা? না না, কিছু সমস্যা নেই আমার। আমি এই কয়েকদিন আগে চলে আসছি আমি এখান থেকে। তবে এই টাইমে বাড়ি থেকে আমি চলে যাচ্ছি এখানে, আবার কাজে যাবো ওখানে। অনেকে তো আবার ফিরে আসছে ওখানে বলে অনেক মারধর হচ্ছে। না, মারধর হচ্ছে না। মুখ্যমন্ত্রী তো বলছে যে ওখানে মারধর হচ্ছে, অনেকে ফিরে আসছে। আপনাদের ওখানে কোনো কিছু হয়নি, আমাদের সাইডে কোনো কিছু হয়নি। আর একজনের সাথে কথা বলবো। দাদা, কোথায় কাজে যাচ্ছেন? গাজিয়াবাদ। যাচ্ছেন কেন? কাজকর্ম না এখানে? এখানে এখন বর্ষার সময় কোথায় কাজ পাবো? রাজমিস্ত্রি এখন সবাই তো ওরকম হচ্ছে না। প্রতিদিন কাজ, রাজ্য সরকার তো বলছে এখানে কাজটা আছে, তারপরে যাচ্ছেন। প্রতিদিন কাজ পাচ্ছি না তো। কাজ নেই না, প্রতিদিন পাচ্ছি না, ওই জন্য তো যাচ্ছি। এই পশ্চিমবঙ্গে কাজ না পাওয়ার কারণে তারা কিন্তু ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন। এখান থেকে অনেকে যারা রয়েছে তারা কিন্তু দিল্লিগামী ট্রেনে করে গাজিয়াবাদের উদ্দেশ্যে যাচ্ছেন রাজমিস্ত্রি কাজের জন্য। যদিও তারা বলছেন তাদের ওখানে কোনো সমস্যা নেই, যে বাঙালিদের উপরে অত্যাচার বা মারধরের মতো যে ঘটনা যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল, সেরকম কিন্তু কোনো সমস্যা কিন্তু তারা বলছেন নেই। তার জন্য তারা কিন্তু দিল্লিগামী ট্রেনে করে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। ওখানে मैं कुटीতে खाना बना 4-5 घर में खाना बना। এখানে তো সেই কাজ নেই। खाना মনে করো সব कुछ अच्छा है কিন্তু কামাই নেই। আপনি তো ভারতীয়, আপনি কোনো ভয় নিয়ে যাচ্ছেন না, আমি যেখানে যাচ্ছি আমার মালিকে টিকিট করে দিল। যারা ভারতীয় ওখানে তাদের কি সত্যি কোনো ভয় আছে নাকি? না না, অনেকে আছে। আমি যেখানে থাকি বহুত বাঙালি। একেবারে স্পষ্টত পরিযায়ী শ্রমিকরা তারা বলছেন যে পেটের দায় মূলত অন্য রাজ্যে যেতে হচ্ছে, তবে সেখানে তারা নিশ্চিন্তে রয়েছেন এবং যে পরিমাণ অর্থ তারা রোজগার করেন তাতে তারা স্বাচ্ছন্দ্যে রয়েছেন, অর্থাৎ রাজ্য সরকারের ওপর তাদের কোনো ভরসা নেই। অন্যদিকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, শুনুন। তো আগে আমরা যখন বসেছিলাম এখানটায়, আমি ডিএম সাহেব, এসপি সাহেব ছিলেন, তখন সবাই মিলে আলোচনা করছিলাম এই মানুষগুলো চলে আসছে এদের কীভাবে কর্মসংস্থান হ্যান ত্যান করা হবে। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু একবারও শুনিনি যে চলে যাচ্ছে কোনো। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এটা প্রোপাগ্যান্ডা। আমি তো বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যদি সত্যিই ক্ষমতা থাকে, আপনার মধ্যে সৎ সাহস থাকে, আপনার কাছে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে, আপনার রাজ্যসভার সাংসদ সামিরুল বিশ্বাস সেটা নিয়ে কাজ করে, তাকে তথ্য প্রমাণ নিয়ে প্রেস কনফারেন্স করতে বলুন না যে গুজরাটে এত লক্ষ বাঙালি আছে, এত লক্ষ ফেরত এসছে। লাখ বাঙালি ফেরত এসছে অন্যান্য রাজ্য থেকে, আসেনি, হাজারের সংখ্যা পৌঁছাবে। সবাই ওখানেই কাজ করছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম সুকান্ত মজুমদারের। তবে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এই বাংলা থেকে গিয়েছেন, তারা কি বলছেন? প্রথমে মুম্বাইয়ে যারা রয়েছেন, অর্থাৎ মুম্বাইয়ে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা তারা কি বলছেন, মীনাক্ষীর পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরে দেখুন। দাদা, আপনার নাম আর বাড়ি কোথায়? আমার নাম আসবাউল শেখ, বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। কত বছর ধরে আছেন মুম্বাইয়ে? এখানে আমার হয়ে গেল 3 বছর। 3 বছর ধরে আছেন। তা 3 বছর ধরে কোনো রকমের কোনো অত্যাচার হয়েছে আপনাদের উপর? না, এখানে কোনো অত্যাচার হয়নি, কোনো অত্যাচার নেই। এখানে কাজ করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ভালো আছে? হ্যাঁ, সব ঠিক আছে। কোনো অসুবিধায় পড়তে হয়েছে? না না, আমি কোনোদিন অসুবিধায় পড়িনি। আর এখানে কেউ অসুবিধা পড়েনি, কোনো শ্রমিকের অসুবিধাতে পড়েনি এখানে। শুনি এবার মহিলারা অত্যাচারিত হচ্ছেন কিনা মুম্বাইতে। আপনার নাম, কত বছর ধরে আছেন? আমি 3 বছর ধরে আছি। আমার নাম লতা সরকার, বাড়ি চাকদা। আমি জানতে চাইবো যে কোনোভাবে কোনো রকম কোনো অত্যাচার হয়েছে আপনাদের উপর? না, এখানে কোনো অত্যাচার নেই, ভালোভাবেই আছি আমরা। দাদা, আপনার নাম? সঞ্জিত বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? কুচবিহার। আপনারা তো এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, এই বিল্ডিং তৈরি হচ্ছে, কাজ করছেন, আমি দেখছি। আপনারা ওপর কি কোনো অত্যাচার হচ্ছে? না, কোনো অত্যাচার নেই এখানে। স্পষ্টতই ফ্যাক্ট চেক করলো রিপাবলিক বাংলা এবং জানলো পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ডিরেক্টলি যে তারা কেমন আছেন, কত বছর ধরে রয়েছেন। স্পষ্টত তারা জানালেন কোনো রকমের কোনো অত্যাচারের তারা শিকার হননি। এটা গেল মুম্বাইয়ের ছবি। বাণিজ্য নগরীতে পরিযায়ী শ্রমিকরা তারা কতটা স্বাচ্ছন্দ্যে রয়েছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার দিল্লিতে যারা রয়েছেন তারা কি বলছেন, রিয়াঙ্কার পাঠানো প্রতিবেদন দেখুন।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নই দিল্লির চিত্তরঞ্জন পার্কে। চিত্তরঞ্জন পার্ক মানেই মিনি বেঙ্গল, যেটা আমরা সবাই জেনে থাকি, কারণ এখানে বেঙ্গলি কমিউনিটির বসবাস বহু বছর ধরে। এবং এই মুহূর্তে আমি চিত্তরঞ্জন পার্কের 2 নম্বর মার্কেটে রয়েছি, এখানে মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা কি? আমার নাম রণজিৎ। এখানে আপনি কতদিন ধরে মাছ বিক্রি করছেন? 22 বছর হয়ে গেছে এখানে আমি মাছ। আর আপনার বাড়ি কোথায়? আপনি কি এখান থেকেই না কলকাতা? আমি কলকাতার। কলকাতায় কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, উত্তর 24 পরগনা। দাদা, এখন একটা ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে তাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভেবে। এরকম আপনাদের সাথে কিছু হয়েছে? না, এখানে আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি। আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি। পশ্চিমবাংলার মানুষকে ভোটের সময় বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হচ্ছে। সিআর পার্কে বাঙালি আমরা যারা আছি, এটা আজকের বসতি না, সে 71-এর পরে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছি এখানে, বললেন পলিটিক্স মুক্ত, কোনো ইউনিয়ন নেই, কিছু নেই। ওগুলো বেকার বলছে এসব কথা, ওখানকার মানুষকে ভুল বানানোর জন্য, যাতে আবার উনি সত্তায় আসতে পারে। তাই বাঙালিরা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে। আমরা তো 40, আমার বাবার 50 বছর উপরে দিল্লিতে আছে। তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে, জব করছে, কাজ করছে, তা কোনো ইস্যু নয় এখানে, নর্মালি আছে। এটা তো আমরা যেখানে আছি এটা পুরো বাঙালি কলোনি হচ্ছে। আমার নাম সাবিত্রী। আপনি এখানে কতদিন ধরে কাপড় জামার দোকান দিচ্ছেন? বহুদিন ধরে করছি, 10 বছর হতে যায়। আচ্ছা, এখন একটা ব্যাপার হয়েছে যে মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে দিল্লিতে, যারা বাংলা কথা বলে তাদের বাংলাদেশি ভেবে নাকি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আর খুব তাদের অত্যাচার করছে। এরকম কিছু আপনি দেখেছেন? না, এরকম আমি কিছু দেখিনি। এরকম কোনো খবর আমাদের চিত্তরঞ্জন পার্ক প্রাঙ্গণে? না না, এরকম কোনো খবর পাইনি এখনো। সবাই এখানে সুখে শান্তিতেই আছে? জি হ্যাঁ। হ্যাঁ, পুলিশওয়ালা মাঝে মধ্যে আসে, এসে বলে, আর যদি এরকম কেউ থাকে আমাদেরকে খবর দেবেন। আর এগুলো যদি কেউ বলে থাকে তাহলে ভুয়া বলেছে এটা। তো খুবই ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির দিক থেকে যতগুলো অ্যালিগেশন লাগানো হচ্ছে যে দিল্লির বাঙালিদের ওপরে অ্যাটাক করা হচ্ছে বা তাদের টার্গেট করা হচ্ছে এবং তাদের বাংলা বলে যে বাংলাদেশি ভেবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেইটা পুরোপুরি ভুল। যারা ইল্লিগালিভাবে বাংলাদেশ থেকে এখানে এসে রয়েছে নানান কলোনিতে, তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্প। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।